মেয়ে বলে কি? এটা তোর ভাইয়ের বাসা? আরে তুই এটা বললে আমি বিশ্বাস করবো এটা তোর ভাইয়ের বাসা? তুই কি পাগল হয়ে গেছিস? আরে সত্যি বলতেছি ভাই, এটা আমার ভাইয়ের বাসা। আরে এই পাগল তুই মহা বিপদ। আরে এই বাসার মালিক কত বড় লোক তুই জানিস? তোকে তো দেখে মনে হয় তুই রাস্তা থেকে উঠে এসেছিস। আর আমার বাসার মালিক হবে তোর ভাই। এই আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর কথা আমি বিশ্বাস করবো? আরে না না, রাস্তা থেকে উঠে আসবো কেন? আমি গ্রামে থাকি, আমার ভাই শহরে থাকে। আর এটাই আমার ভাইয়ের বাসা। আমার ভাই ঠিকানা দিছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ভাইয়ের বাসা। আপনি সরেন তো। এই দাঁড়া, এটা তোর ভাইয়ের বাসা, এটা তোর ভাইয়ের বাসা, এটা বললেই কি আমি বিশ্বাস করবো? দেখ, আর এই টুপলা টাবলির ভিতরে কি নিয়ে আসছো? তোকে এনতে ভালোই ভালোই বলছি চলে যা, নাহলে এই লাঠি দেখছো, এই লাঠি দিয়া বাই দিয়া তোর অবস্থা কিন্তু টাইট করে দিব। যা এখান থেকে, যা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই নিচে কি হয়েছে রে? এত চিল্লাচিল্লি কিসের? আরে ম্যাডাম আর বললেন না, কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলতেছে আমার বাসার সাহেব নাকি ওর ভাই। শোন, ওকে যেভাবেই হোক বাসার ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। লাথি একটা মেরেছিস, দরকার হয় আরও দুটা মেরে এখান থেকে সরা। এ যদি আমার বাসায় ঢোকে তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না, কথাটা যেন মনে থাকে। না না ম্যাডাম, আমার চাকরিটা আপনি খায়েন না, আমি যেভাবে হোক এখান থেকে দাঁড়াই যাচ্ছি, আপনি ফোনটা রাখেন। এই মেয়ে, তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে তুই চলে যা। আর আমার ভালো কথা যদি তোর মাথায় না ঢুকে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তোকে তো শুধু একটা লাথি মেরেছি, এই ডান্ডা দিয়ে মারলে না তুই এমনি ঠান্ডা হয়ে যাবি। তোর জন্য আমি আমার চাকরিটা হারাতে যাচ্ছি, তোর জন্য আমি আমার চাকরিটা হারাতে পারবো না। তোকে 1 মিনিটের ভিতরে এখান থেকে চলে যাবি, যেখান থেকে উঠে এসেছিস এখানে চলে যাবি, না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিব। যা বলছি। দেখেন ভাই, আপনি আমার সাথে কিন্তু অনেক খারাপ ব্যবহার করতেছেন। আমার ভাই তো এখানে আসতে বলছে, আর আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন, আমার গায়ে লাথি দিয়ে ফালাই দিছেন। আমার ভাই জানলে না আপনার এমনিও চাকরি থাকবো না, অমনিও চাকরি থাকবো না। আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন, আপনি আমাকে বাইর করে দিতেছেন। আমি যাব না, আমি কিছুতে যাব না। আমার ভাইয়া আসা অবধি আমি এইখানে দাঁড়িয়ে থাকবো, আমি কিছুতে এখান থেকে যাব না। আরে এই পাগলের বাচ্চা বলে কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে আমার সাহেব তোর ভাই? আরে আমি কিভাবে বিশ্বাস করব যে আমার সাহেব তোর ভাই? একবার তোর নিজের দিকে তাকিয়ে দেখেছিস আর এই বাড়ির দিকে তাকিয়ে দেখেছিস? বাবুন হয়ে না চাঁদে হাত দেওয়ার চিন্তা ভাবনা করবি না। দেখ বোন, তোকে ভালোই ভালোই বলছি, তোর জন্য না আমি আমার চাকরিটা হারাতে পারবো না। তুইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, এই জন্য তোকে বলছি আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে টাকাটা দেই, তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা। ওই সামনে একটা সিএনজি স্ট্যান্ড আছে, এখানে গিয়ে তুই গাড়ি পাবি। না না, আমি টাকা নেব না। আমি বলছি না, আমার ভাইয়া না আসা অবধি আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমার সাথে যে খারাপ ব্যবহার করতেছেন আমি আমার ভাইয়ের সঙ্গে সব বলবো। আমার ভাইয়া আসুক, তারপরে আমি এখান থেকে যাব। তার আগে আমি এখান থেকে এক পাও নড়বো না। আরে এই পাগলের বাচ্চা তুই ভালো কথা বুঝেই না। আরে তুই যদি এই বাড়ির মেয়ে হতি এবং আমার সাহেবের বোন হতি, তাহলে তো আমার ম্যাডাম তোকে এখান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলতো না। তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে তুই চলে যা। কি? আমার ভাবি আমাকে বের করে দেওয়ার কথা বলছে? হায় হায়, কি বলতেছো? যা বলতেছি সব ঠিকই বলতেছি। দেখ, অবাক হওয়ার এনে কিছু নেই, তুই এখান থেকে যা তো যা, তোর সাথে আমি ব্যাগ বক করতে পারবো। যা। না না, এটা হতে পারে না। আমার ভাবি আমাকে কখনো বের করে দিতে পারে না। আমার ভাইয়া না আসা অবধি আমি কোথাও যাব না। আমি বল, ব্যথা ব্যথা পাইসনি তো? ওর কত বড় সাহস, আমার বাড়ার সিকিউরিটি গার্ড হয়ে আমার বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। তোর উচিত জবাব আমি দিচ্ছি, আর তোরও আমি দেখতেছি। তুই আমার বউ হয়ে তুই আমার বোনকে... বোন থাক, তোর কোনো কিছু বলতে হবে না। যা বলার এবং যা দেখার সেটা আমি দেখে নিয়েছি, এটার প্রতিবাদ আমি করতেছি। তুই একটা কাজ কর, তুই আমার সাথে আয়। ভাই শোন, আমি এই দরজার এখানে দাঁড়িয়ে থাকবো,
আর তুই আগে যাই দেখবি তোর ভাবি তোর সাথে কি ধরনের ব্যবহার করে, আর আমিও দেখব তোর ভাবি তোর সাথে কি করে। ওর আজকে উচিত জবাবটা আমি আজকে করে দিব। ওর কত বড় সাহস সিকিউরিটি গার্ডের, যে আমার বোনকে গলা ধাক্কা দিয়ে গেটের সামনে থেকে ফেলে দিছে। আচ্ছা ঠিক আছে, তুই যা ঠিক আছে ভাইয়া। যা। এখন আবার কি আসছে? কে? আরে এই, তুই আমার বাসায় কেন ঢুকেছিস? হ্যাঁ, তোকে না আমার বাসার দারোয়ান বাসার সামনে থেকে বের করে দিল, তুই আবার আমার বাসায় কিভাবে ঢুকলি? এই দারোয়ানটাকে বারবার বললাম যে কোনোভাবে যেন বাসায় না ঢুকে, আবার বাসায়। এই কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি মতলবে আমার বাসায় এসেছিস বল? শোন, আমি তোকে ভালোই ভালো জিজ্ঞেস করতেছি, যদি কোনো টাকা পয়সারও দরকার হয় আমাকে বল, আমি তোকে টাকা পয়সা দিয়ে দিব, কিন্তু আমার বাসায় তোকে আমি রাখতে পারবো না। চুপ করে আছিস কেন? কি সমস্যা? আরে এ তো মহা মুশকিল, এ তো মনে হয় বুবা হয়ে গেছে আমাকে দেখেই। এই কথা বের হচ্ছে না তোর মুখ দিয়ে? গ্রাম থেকে এত সুন্দরভাবে শহরে চলে এসেছিস, তখন ঠিকই পেরেছিস, আর এখন আমার সামনে এসে ভয়ে একদম হয়ে গেছিস, তাই না? বল কি সমস্যা, বল কি দরকারে এসেছিস আমার বাসায়, বল। ভাবি, এটা তো আমার ভাইয়ের বাসা, এখানে তো আমি আসতেই পারি, কিন্তু তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো ভাবি? আমি তো তোমার বোনের মতো নাকি? এই চুপ থাক, আমি তো তোমার বোনের মতো নাকি? এই আমি কি তোকে একবারে বলেছি তুই আমার বোন? কখনো তো বলিনি তুই আমার বোন। আর তোকে কি আমি একবার ফোন করে বলেছি যে তুই আয় তোর ভাইয়ের বাসায় বেরিয়ে যা? তাহলে তুই কেন এসেছিস? তোকে কি আমি আসতে বলেছিলাম একবারও? তুমি না বললেই কি আমি আসতে পারবো না ভাবি আমার ভাইয়ের বাসায়? আমি আমার ভাইয়ের কথা মতো এখানে আসছি ভাবি। আমার মানে? ভাইয়া আমাকে এখানে আসতে বলছে, এই জন্য আমি আসছি। কিন্তু তুমি আমার সাথে যে ব্যবহার করছো ভাবি, দারোয়ানরে দিয়ে লাথি খাওয়াইছো, আমারে দারোয়ান যেভাবে মারছে, তুমিও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন ভাবি? হারামির বাচ্চা, হারামির বাচ্চার সাহস কত বড়! ও আমার অনুমতি ছাড়া ও তোর বোনকে আমার বাসায় আসতে বলে? না, ওর সামনে কোনোভাবে একে রাখা যাবে না, এর আগে একে এখান থেকে বের করতে হবে। এই শোন, তোর ভাই কি বলছে না বলছে এত কিছু আমি জানতে চাই না। আমার বাসায় আমি তোকে রাখতে পারবো না। কি সব জামা কাপড় পরে চলে এসেছিস নোংরাদের মতো। আমার বাসার পরিবেশ দেখেছিস? হ্যাঁ, আমার বাসায় যদি তোকে আমি রাখি তাহলে তো আমার বাসার বদনাম হয়ে যাবে। আমার বাসার এক একটা কাজের লোক না এই ড্রেস আপে চলে না। আমার বাসার এক একটা কাজের লোকও ওরকম ওয়েস্টার্ন ভাবে চলে। আর তুই তুই যেভাবে এসেছিস সেভাবে তোকে আমি আমার বাসায় রাখতে পারবো না। তোকে রাখলে না আমার বদনাম হবে। শোন, তুই আমার বাসা থেকে বের হ, আমার বাসা থেকে তুই বের হ। ভাবি, আমি একটু বসে ভাইয়া আসলে ভাইয়ার সঙ্গে দেখা করেই চলে যাব। কি? তোর ভাইয়ের সাথে দেখা করবি? তোর ভাইয়ের সাথে না আমি কোনোভাবে তোকে দেখা করতে দিব না। তোর সাহস কত বড়, তুই তোর ভাইয়ের সাথে দেখা করবি? কোনোভাবে সম্ভব না। এই যে বের হ, বের হ। বুঝতে পেরেছি, আমার কথায় তুই বের হবি না। যেখানে তুই দারোয়ানের লাথি উষ্টা খেয়েও আবার ভেতরে ঢুকে পড়েছিস, সেখানে আমার কথায় কি বের হবি? এই বের হ, বের হ তুই, বের হ। বৃষ্টি! তুমি? হ্যাঁ আমি, হ্যাঁ আমি। তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার বোনকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছিস কেন? হ্যাঁ, এটা কি তোর বাড়ি? এটা কি তোর বাড়ি? তোর এই সাহস কই হয়েছে? এই সাহস তুই কিভাবে পালির? আমি সব কিছু দেখেছি। তুই সিকিউরিটি গার্ডকে দিয়ে আমার বোনকে গেটের থেকে গলা ধাক্কা দেওয়ার অনুমতি দিয়েছিস কেন? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন সিকিউরিটি গার্ডকে বলবো তোমার বোনকে বের করে দিতে? আমি বলিনি এসব। এই তোর কি মনে হয় আমি কোনো কিছু দেখি নাই? আমি সব কিছু আমার নিজের চোখে দেখেছি, আমার নিজের কানে আমি শুনেছি। এই তোর কত বড় সাহসে, তোর কত বড় সাহস, তুই আমার বোন গ্রাম থেকে আইছে বলে তুই সিকিউরিটি গার্ডকে দিয়েছি? আমি কখনো ভাবতে পারি নাই আমার স্ত্রী এ ধরনের কাজ করতে পারে। এই তোর কোন জিনিসের অভাব দিয়েছি? আর আমার পরিবার যদি এই বাসায় থাকে তাহলে তোর সমস্যা কোথায়? এই আমার বাবা মা আমার বোন কি এই বাসায় থাকতে পারবে না? এই বাসা কি তোর? এই বাড়ি কি তোর? হ্যাঁ, এই বাড়ি আমার। যেহেতু তুমি আমার স্বামী, তাই এই বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার আছে। এই তুমি কিভাবে আমার অনুমতি ছাড়া তোমার বোনকে এখানে আসতে বলো? তোমার কি একটু আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয়নি?
তুমি কেন তোমার বোনকে এখানে আসতে বলেছো? তোমার ফ্যামিলির কাউকে আমার পছন্দ না, তোমার বাবা মাকে আমার দেখতে ইচ্ছে করে না, আর তোমার এই বোনকেও না আমার দেখতে ইচ্ছে করে না। কিভাবে চলে এসেছে এগুলো যদি মানুষজন দেখে তখন তখন মান সম্মান কার যাবে? তোমার যাবে, আমার যাবে, তাদের কিছু যায় আসবে না। তুমি কিভাবে তাদেরকে এখানে আসতে বলো? শোনো, আমি না আমার বাসায় তোমার বোনকে রাখতে পারবো না। তোমার বোন যদি আমার বাসায় থাকে তাহলে আমি এক সেকেন্ডও তোমার সাথে থাকবো না। আমি চাই না এরকম গ্রামের খেতের সাথে থাকতে। আমার বাসার পরিবেশ নষ্ট করবে তোমার বোন। আমার বাসার পরিবেশ আমি কখনো নষ্ট হতে দিব না। তাই তোমাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, তোমার বোন যদি এখানে থাকে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি থাকবো না তোমার সাথে। তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। এক গেল, দ্বিতীয় নাম্বার হলো তোর এত বড় পাটা হয়েছে যে এই বাসায় আমার বোন, আমার কোনো পরিবার থাকতে পারবে না। আর কি বললি? অধিকার, তোমার অধিকার? তুই কার অধিকার দেখাস? কিসের অধিকার দেখাস? এই আমি যদি তোর স্বামী হই, এই বাড়ি যদি আমার হয়ে থাকে, তাহলে এই বাড়িতে আমার পরিবারের লোকজনও থাকতে পারবে, আমার বাবা মাও থাকতে পারবে, আমার বোনও থাকতে পারবে। এই তুই কিসের ইজ্জত সম্মান দেখাচ্ছিস? আমার বোন গ্রাম থেকে আইছে শহরে, তার পোশাক যদি হয় নর্মাল, তো কি হয়েছে? তো কি হয়েছে? সে তো একটু মানুষ। মানুষের পোশাক আশাক দিয়ে না মানুষকে বিবেচনা করতে নাই। আর তুই এতটা নিচে নেমে গেছিস যে আমারই বোনকে তুই তার পোশাক আশাক দিয়ে তুই আঙুল তুলিস। আমি তো তোকে রাখবো না, তুই থাকবি কি? এই বাসা তো আমার, এই বাড়ি আমার, এই সংসার আমার, আর তুইও তো আমার স্ত্রী। আর আমার স্ত্রী হয়ে যদি আমার পরিবারকে যদি না দেখিস, আমার বাবা মাকে যদি তোর পছন্দ না হয়, তাহলে আমিও তোকে আর নিয়ে এখানে সংসার করবো না। তুমি এখন আসতে পারো, যা তোমাকে। আরে শোনো, আরে আমার কথা শোনো। কোনো কথা বলবি না, তোর মতো স্ত্রী আমি রাখবো না। যে স্ত্রী আমার পরিবারকে প্রাধান্য দেবে না, আমার পরিবারের চোখের দিকে তাকায় কথা বলবে, আমার বাবা মাকে দেখতে পারবে না, আমার বোনকে দেখতে পারবে না, ওরকম স্ত্রী নেই না, আমি সংসার করবো না। তোর মতো স্ত্রী না একটা গেলে আরো 10টাও আসবে আমার লাইফে, কিন্তু আমার বাবা মা, আমার পরিবার আগে। ওকে, যা, ছট ছট। যে স্ত্রী আমারই বাসায় থাকে, আমারই খায়, আমারই সব কিছু করে, আর সেই স্ত্রী আমাকেই বলে আমার বাবা মাকে তাদেরকে পছন্দ না, আমার বোনকে তার পছন্দ না, তেমন স্ত্রী নিয়ে আমি সংসারও করবো না। তোর মতো স্ত্রী, যা। ভাইয়া, আমি বলছি কি, তুমি না আর ভাবির সঙ্গে ঝগড়াঝাটি করো না। যেহেতু ভাবির আমাকে পছন্দই না, আমি চলে যাই। তুমি আর ভাবির শোন, সঙ্গে ঝগড়া করো না। আমি তোকে একটা কথা বলি, আমাকে আমার বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। আমার বাবা মানুষের খেতে খামারে কৃষকের কাজ করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আমাকে পড়াশোনা করিয়েছেন, আমাকে এত বড় করিয়েছেন। আজকে যদি আমার বাবাই যদি আমার বাসায় না থাকতে পারে, আমার খাবার না খাইতে পারে, তাহলে তেমন স্ত্রী না আমি আর সংসার করব না। তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস? তোকে পড়াশোনা করায়নি শুধুমাত্র আমার জন্য, আমার খরচটা দিতে পারতো না বলে তোকে পড়ায়নি আমার বাবা। আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, সে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, আমাকে ঢাকা শহরে পড়াশোনা করিয়েছে, কত কষ্ট করেছে, রিক্সা পর্যন্ত চালিয়েছে আমার বাবা। আর সেই বাবাকে আমার এই স্ত্রী কি বলে যে আমার পরিবারকে দেখতে পারবে না, আমার মাকে দেখতে পারবে না, আমার বাবাকে দেখতে পারবে না, আমার বোনকে দেখতে পারবে না। না, এটা কখনো সম্ভব না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বাবা মা আমার সাথে থাকবে, আমারটা খাবে, সব কিছু আমারটাই করবে। আর আমার স্ত্রীর কথা না আমি কখনো শুনবো না। এই বিষয়টা নিয়ে কোনো অ্যাক্টিফাই চলবে না। ওকে, আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না, কোনো কথা বলতে চাচ্ছি না, কোনো সুপারিশ আমি চাচ্ছি না। ওকে, তুই আমার বোন, তুই আমার বাসায় থাকবি, এটা আছে আমার কথা। আমার বাবা মাও আমার সাথে থাকবে, এটা আছে আমার কথা। ওকে, যা, তুই ভিতরে যা, আমি দেখতেছি, যা।